ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন ইকরাম সামিঈন ইজম, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহই দরবার অসংখ্য শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাক আমরা এই আশরাফুল মখলুকাত মানবগুলো জন্ম দিয়া তান হাবিব রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ার কায়নাত মুফক্খর মওজুদাত নূরে মুজাসসম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। হোকা আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবার আমরা আরো শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাকে আজকের এই মহান দিন রমজান শরীফের শেষ জুমার দিন, জুমাতুল বেদার দিন, আমরা যদি আরো এক বছর হায়াত পাই বাঁচি তৈরি জুমাতুল বেদা পাইতাম, নতুবা এটাই আমরা লাগি শেষ জুমাতুল বেদা। জুমাতুল বেদার এই মুবারক দিন আল্লাহ তান্ডে সুবিধা করার লাগি আমরা এই তানি মকবুল করো ইয়া হাজির হওয়ার তৌফিক দান করছেন। হোকা আলহামদুলিল্লাহ। রমজান শরীফের মাস আমরা প্রায় বিদায়ের প্রতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান শরীফকে 3 ভাগে ভাগ করছেন। হুজুরে ফরমাইছেন আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুম মিনান নার। রমজান শরীফের পয়লা ভাগ হইল, পয়লা 10 দিন হইল রহমতর, আল্লাহর রহমত দিন। হাদিস শরীফে ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখন রমজান শরীফ ইয়া দাখিল হয় রহমতর দরজা হল খুলি দেওয়া হয়। হোকা সুবহানাল্লাহ। তো পয়লা ভাগ হইল রহমত, এই ভাগ আমরা অতিবাহিত হয়েছি। ওয়া আওসাতু মাগফিরাতুন, দ্বিতীয় ভাগ হইল গিয়া মাগফিরাত, ক্ষমা প্রার্থনার ক্ষমার ভাগ, আল্লাহ মাফ করে দিন। আল্লাহর বান্দাবান্দি ও যারা রমজান শরীফে রোজা রাখে এরা আল্লাহ মাফ করে দিয়েছে। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ ভাগ হইল কি দুজক থেকে মুক্তির ভাগ। আল্লাহ অসংখ্য বান্দাবান্দি হলে এই শেষের ভাগও দুজক থেকে মুক্তি দিয়া দেন। হোকা সুবহানাল্লাহ। রমজান শরীফের রোজা উম্মতে মুহাম্মাদির লাগি বড় একটা নিয়ামত। ইলা নিয়ামত আর নাই, ইহার কোনো নবীর উম্মতের এত বড় নিয়ামত দেওয়া হয়েছে। হুজুরে ফরমাইছেন এজন মানুষে যদি আল্লাহ জেলা হুকুম করছেন, নবিয়ে জেলা ফরমাইছেন ওলা একটা রোজা রাখে তে একটা কাকর বাচ্চা শিশুকাল তনে উড়া দিতে দিতে বৃদ্ধকাল পর্যন্ত উড়িয়া যত দূর যাইব দুজক তার তনে এর চেয়ে আরো বেশি দূরে থাকবো। সুবহানাল্লাহ। আরো হাদিস আইছে যে আল্লাহরে খুশি করার লাগি, রেজামন্দির লাগি, আল্লাহ রেজামন্দির লাগি একটা রোজা রাখবো দুজক তার তনে আসমান আর জমিনের পার্থক্য তখন দূরে অবস্থান করবো। সুবহানাল্লাহ। 9:30 মাইল দূরে সূর্য এর দূরে আরো আসমান, অতখান দূরে দুজক অবস্থান। রমজান শরীফের রোজারে আল্লাহ দিতেন উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফ করে নিলেন। এই মাস ভাইয়া যে মাসে গুনাহ মাফ করাইতে পারলো না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর শরীফ আরোহণ করিয়া 3 বার আমিন কইলা। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি 3 বার আমিন কইলা কেন? বলে পয়লা বার আমিন কইলাম জিবরিলে আমিনে আইয়া আমারে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে সবচেয়ে দুর্ভাগ্য মানুষ যে মানুষে রমজান শরীফের মতো মাস পাইল
আর তার জিন্দগির গুনাহ খাতা মাফ করাইতে পারল না। আমি কইলাম আমিন। ইরমরার আমিন করার কারণ হইল জিবরিলে আমিন ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে দুর্ভাগ্যবান ও মানুষ যে তার মা বাপরে বৃদ্ধ অবস্থায় পাইল, কিন্তু মা বাপর দোয়া লইয়া বেশি বন্ধ পারল না। আমি কইলাম আমিন। আর 3 নম্বর আমিন আর কারণ হইল জিবরিলে আমিন ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে দুর্ভাগ্যবান খবাল বুড়া ও মানুষ যে মানুষের সামনে আপনার নাম মুবারক উচ্চারণ করা হইল আর কি আমরা দুরূদ শরীফ পড়লো না। আমি কইলাম আমিন। ও সুবহানাল্লাহ। রমজান শরীফের মাস, গুনাহ মাফ করার মাস। দেখ আমি যে সূরা আপনার সামনে পড়ছি সবে কদর সম্পর্কে আল্লাহ ফরমাইরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন শরীফ নাজিল করছি কদরের রাত। কদর কিতাব। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেন নি কদরের রাত কিতা? ইয়া রাসূলুল্লাহ, আগ্রহ সৃষ্টির লাগে কইলা। কদর মানে সম্মান, মাহাত্ম্য। এই রাতগুলোর নাম কদর রাখতা কিতার লাগি রাখা হয়েছে। ইতিপূর্বে যে মানুষের দাম আছিল না আল্লাহর দরবারও, সবে কদর আল্লাহর দরবারও মাফি যাওয়ার কারণে আল্লাহ তারে মাফ করিয়া তার আল্লাহ নিকটবর্তী করিলে এই জন্য তার লাগি তার দাম বাড়ি গেছে, তার মাহিত্য বাড়ি গেছে গিয়া। ও তার লাগি এই রাতগুলোর নাম রাখা হয়েছে কদর। সুবহানাল্লাহ। আল্লাহ রবিরে আল্লাহ প্রশ্ন করতা যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেননি কদরের রাত কিতা? আল্লাহ আবার জবাব দেরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, কদরের রাত ও রাত যে রাত 1000 মাস তনে আরো উত্তম। হোক সুবহানাল্লাহ। এই সূরার 9 নজরে লেখছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সম্মুখে বনি ইসরাইলের এক ব্যক্তির কথা আলোচনা করলাম যে রাত্রিবেলায় যায় নামাজ, নফল নামাজ পড়িয়া কাটাইতা, আর সকাল হইলে তলোয়ার লইয়া জিহাদের ময়দানে যাইতা। ওলা 1000 মাস তার কাটাই দিছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের গাবলাই গিলা যে আমরা তো 60-70 বছর আয়াত, আমরা কিতা ইবাদত করি। ও আল্লাহ সূরা নাযিল করলা হইল আমার হাবিবর উম্মত, হলো আমার হাবিব আপনার উম্মতরে কাউকে গাবলাই জানা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, কদরের রাত 1000 মাস তনে আরো উত্তম, অর্থাৎ 83 বছর তনে আরো বেশি। ওকা সুবহানাল্লাহ। এক রাত ইবাদত করে যদি কোনো মানুষে লাইলাতুল কদরের রাত, শবে কদরের রাত ইবাদত করে, তাহলে 1000 মাস ইবাদত করিয়া যে নেকি পাইছেন আগর আগর নবী রাসূলের উম্মতের চেয়ে বেশি নেকি দেওয়া হইব। সুবহানাল্লাহ। কদরের রাতগুলো যে কোনো আমল, দুরূদ শরীফ পড়ৌকা, কোরআন শরীফ তিলাওয়াত করৌকা, নফল নামাজ পড়ৌকা, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইব, পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামাজ লিখি দিবা। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ইরাই দলে দলে ফেরেশতাগণ নাযিল হইন। তানাজ্জালুল মালাইকাতু, দলে দলে অসংখ্য ফেরেশতাগণ নাযিল হইন। ওয়ার রূহু ফিহা, আর জিবরিলে আমিন, রূহ দিয়া মুরাদ হইল জিবরিলে আমিন। জিবরিলে আমিন ওয়া সিদরাতুল মুনতাহা, যত ফেরেশতাগণ আছেন সব ফেরেশতাগণের সঙ্গে লইয়া জিবরিলে আমিন জমিন আইয়া নাজিল হইন। যে সমস্ত আল্লাহর বান্দা হলে ইবাদত বন্দেগি করে, নামাজ পড়ে, তিলাওয়াত করে, এরার লগে ফেরেশতা হলে মুসাফা মুআনাকা করেন। সুবহানাল্লাহ। জানি না যারা ইবাদতে থাকে এরার লগে ফেরেশতা হলে মুআনাকা করেন, মুসাফা করেন। আর এই দিনটার খাসিয়ত হইল গিয়া এই দিন শান্তির দিন হয়, এই দিন কোনো দুর্ঘটনা ঘটে না, এই দিন বড় মোবারক দিন হয়।
দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। জিবরিলে আমিন আইন জলে জলে ফিরিস্তাগণ সঙ্গে লইয়া জিবরিলে আমিন জমিন আইন আল্লাহর অনুমতিতে প্রত্যেক কল্যাণজনক কাজর লাগিয়া বালা কাজর লাগিয়া সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর যে কইছি সালাম দেই, সালামও দেই যারা ইবাদত বন্দেগীতে মশগুল থাকে ফিরিস্তা হলে এরারে মুসাফা মুআনাকা করইন একবারে ফজর তুলু হওয়া পর্যন্ত সব ফিরিস্তাগণ জমিনও তাকিয়া জিবরিলে আমিনের নেতৃত্বে মানুষের সালাম দিতে যাবেন। কদরের রাত উম্মতে মুহাম্মদিরে আল্লাহ যত রাত হল দিছ সবচেয়ে বড় মর্যাদাবান রাত দিছেন সবে কদরের রাত। সবে কদরের রাত কুল্লাগানে তো মুবারক রাত আর নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর হাবিব বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সবে কদর পাই তাহলে কোন দোয়া বেশি বেশি করতাম? হুজুরে ফরমায় আয়েশা, তুমি যদি সবে কদর রাত পাও, সবে কদর তোমার নসিব হয়, তাহলে ও দোয়া বেশি বেশি পড়িও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া আরহামার রাহিমিন। পড়ুকা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া আরহামার রাহিমিন। অর্থ কিটা? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, নিশ্চয় আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি মাফ করারে বড় ভালো পাও, বড় পছন্দ হও। ফাআফু আন্নী, সুতরাং আল্লাহ আমারে মাফ করি দেও। ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু, ও ক্ষমাশীল হে ক্ষমাশীল ক্ষমাশীল। ইয়া আরহামার রাহিমিন, ও সবচেয়ে দয়াবান ওর চেয়ে বড় দয়াবান, আমারে মাফ করি দো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, নিশ্চয় তুমি মাফ করি দো। আল্লাহ তুহিব্বুল আফওয়া, মাফ রে তুমি বড় ভালো পাও, মাফ করি দেওয়া আল্লাহ বড় ভালো পাই। আল্লাহর দরবারও কোনো মানুষে যদি মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ বড় খুশি হন। খুশি হই আল্লাহর এই বন্দার এই বান্দিরে মাফ করি দেন। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদর কোন দিন? হুজুরে ফরমাইছেন তাহাররাও লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরিল উইতরি মিন রমাদান। তোমরা শবে কদরে তালাশ করো রমজান শরীফের শেষ দশকর বেজুড় রাত, শেষ দশকর শেষ 10 দিনের বেজুড় রাত তুমি তাই শবে কদর তালাশ করো। তার লাগে আমরা এতেকাফও ঢুকুই। এতেকাফ হইলে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এলাকার পক্ষ থেকে কিছু মানুষ যদি ঢুকি যায় নিয়ে দেয় হলে গুণা তো রেহাই পাইলা, আর কেউ ঢুকেন না যদি সব গুণাগার হইলা। বুঝলেন? এতেকাফও ঢুকুন যারা এরার সবে কদর নসিব হয়। কারণ 21, 23, 25 এর বাদে 27, 29 ও বেদুর রায় হলো সবে কদর যায়। তবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি এটা থিওরি বর্ণনা করছেন। তার থিওরিতে 27 রাইতে লোক সবে কদর রায়। তার থিওরি লগিয়া যে কুরআন শরীফ লাইল শব্দটা আইছে 3 বার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইল শব্দটা আইতে কয়বার? 3 বার। আর লাম ইয়ালাম লাইল শব্দের মাঝে হরফ হইল গিয়া 3টা। তে 3 দি ফুরন দিলে কত হয়? 3 3 9। আর 9 3 দিয়া ফুরন দিলে হয়ে যায় 3 নং 27। ওদের লাগে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উপমহাদেশ সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় দার্শনিক, যে সারা পৃথিবীর যান বই হল দর্শন হল পড়া হুজ্জাতুল্লাহ আল বালিগা শাহ আব্দুল ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির এই থিওরি অনুযায়ী 26 তারিখ দিবাগত রায়, 27 রায় শবে কদর হয়। সুবহানাল্লাহ। ওদের লাগে এই উপমহাদেশের মানুষ আমরা এই রাত্রে উপলক্ষ করিয়া বেশি বেশি ইবাদত করি, আমরা চেষ্টা করি ইবাদত করার। এই রাত শবে কদর, লাইলাতুল কদর, শবে কদর সবই কইল ফার্সি শব্দ। কদরের রাত, সব মানে রাত, আর লাইলাতুল অর্থ রাত, শবে কদরের রাত। এই রাত আল্লাহ অসংখ্য মানুষের মাফ করিয়া দেন। আর এই রাতগুর যে কোনো ইবাদত 1000 মাসের চেয়েও বেশি হোক। সুবহানাল্লাহ। এই রাত বেশি বেশি। আমরা তো দেশের মানুষের এটা প্রচলন হইল কি খালি শবে বেরো তো আইয়া মসজিদ পড়েন, কিন্তু শবে কদরও কমায়, শবে কদরও বেশি আইতায়। শবে কদর হইল সবচেয়ে বড় রাত। ই রাত সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। আর শবে বরাত 1 বছরের গুনাহ মাফ করিয়া দেন। সারা জীবনের গুনাহ মাফ হয় শবে কদরও, আর শবে বরাত 1 বছরের গুনাহ মাফ। তো বড় কোনটা? শবে কদর বড়। শবে কদরও বেশি বেশি ইবাদত করতাম। এই শবে কদরের রাত আল্লাহ নিজের উম্মতে মুহাম্মদীরে, আল্লাহ উম্মতে মুহাম্মদীরে আল্লাহর হাবিবের ওসিলায় বহুত নিয়ামত হল দিছেন, যে সমস্ত নিয়ামত হল আর কোন নবীর উম্মত আল্লাহ দিছেন না। অতার লাগি আমরা এই শবে কদরে যারা শবে কদর লাভ করেন, শবে কদর তো যদি কোনো মানুষ মহরুম হয়ে যায়, হুজুরে বলেন মান হরিমা ফাঁকা ধরিম, যে শবে কদর তনে মহরুম হয়ে যায় সে সব নিয়ামত তনে মহরুম হয়ে যায়। আল্লাহ তুমি আমরা রে শবে কদর নসিব করিও, শবে আমি সব নিয়ামত তনে মহরুম হয়ে যায়। আর শবে কদর আল্লাহ সব নিয়ামত রাখি দিয়েছে। এই শবে কদর রাত আর আগামী আমার মনে হয় রবিবারে দিনগত রাত, রবিবারে দিনগত রাত শবে কদরের রাত, এই মোবারক রাত আমরা ইবাদত বন্দেগী করতাম, আল্লাহরে ডাকতাম, আল্লাহকে মাফি চাইতাম। আল্লাহ চাইলে এই রাত শবে কদর এটা ফাঁস করা হয়েছে বাজেট। শবে কদর আল্লাহ বাজেট ফাঁস করছে। সেই বছর মারা যাইতা, সে কোন শিশু নতুন জন্মগ্রহণ করতা, সে বিয়া শাদী করতা, সে হজ যাইতা, ইতার নাম লিখিলে হইছে শবে বরাতর রাত। আর শবে কদরের রাত এটার অনুমোদন দেয়, এটা অনুমোদন দিয়া স্ব ফিরিস্তারে গোসাই দেওয়া হয়। খারা মৃত্যুক বরণ কর্তা এরা নাম সংশ্লিষ্ট ফিরিস্তারে গোসাই দেওয়া হয়। খারা নতুন জন্মগ্রহণ কর্তা সংশ্লিষ্ট ফিরিস্তারে গোসাই দেওয়া হয়। খারা অযোধ্যাইতা তালিকা করা হয়ে যায় গিয়া, খারা বিবাহ সাথী কর্তা তালিকা করা হয়ে যায় গিয়া। দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। হুজুরে ফরমাইন আমার উম্মত রে রমজান শরীফের মাসে এমন 5টা নিয়ামত আল্লাহ দিছেন, যে নিয়ামত আগর কোন নবী রাসূলের উম্মত রে আল্লাহ দিছেন না। সুবহানাল্লাহ। কিতাব 5টা। 1 নম্বর হইল
রমজান শরীফর রোজা রাখিয়া রোজাদার মুখ যে দুর্গন্ধ হয় এটা আল্লাহর কাছে মিশকে আম্বরের তরে আরো বেশি মূল্যবান হোক সুবহানাল্লাহ। ফালা কুলুবু ফামিস সাইবু আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। রোজাদারে রোজা রাখিয়া মুখ যে দুর্গন্ধ হয় রমজান শরীফের মাস ওইটা আল্লাহর কাছে মিশকে আম্বর তরে আরো উত্তম হোক সুবহানাল্লাহ। 2 নম্বর, রমজান শরীফর দিনে এবং রাতিতে ফিরিস্তা হলে রোজাদার হল লাগি আল্লাহর দরবারও মাগফিরাতের দোয়া করেন সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তুমি রোজাদার হলরে মাফ করিয়া দিলা সুবহানাল্লাহ। এটা আর কোন উম্মতে আল্লাহ দিছেন নি? ফিরিস্তা হল আল্লাহর হাবিবের ভাইজন বেগুনাহ মুখ দিয়া তোমরা দোয়া করা ফিরিস্তা হল যারা এরা আর কোনো গুনাহ নাই, এরা আল্লাহর দরবারও রোজাদার হলোর লাগি দোয়া করো আর কইন আল্লাহ তুমি তোমার রোজাদার বান্দা বান্দি হলে মাফ করি দিও, আল্লাহ দোয়া কবুল করেন সুবহানাল্লাহ। 3 নম্বর, রমজান শরীফের কোনো এক রাত আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাদার বান্দা বান্দি হলের প্রতি নেক নজর ফরমাইন, রহমতের নজর ফরমাইন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের নজর দেই। আল্লাহ যে মানুষের দিকে রহমতের নজর ফরমাইবা এই মানুষরে দুজকের আগুনে জ্বালাইতে পারতো না সুবহানাল্লাহ। 4 নম্বর, বেশ রে আল্লাহ ফিরিজা করলে করা বেশ তুমি প্রস্তুত ফিরিজা করলে করা বেশ রে প্রস্তুত করিয়া রাখো, বেশ রে ডেকোরেশন করো, কারণ আমার রোজাদার বান্দা হল অতি সত্তর দুনিয়ার সুখতা ভোগ করিয়া তোমার মাঝে এই অবস্থান করতে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রোজাদার বলে আলাদা এক বেশ নাম দিছই, যে বেশ তোর নাম হইল রাইয়ান। এই রাইয়ান বেশ তো রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারতা নাই। রোজাদার হলো লাগি বাকি বেশ হলো যাইতে পারবা, সাইডে নামাইতে পারবা, কিন্তু তারার লাগি কাজ একটা বেশ হইল রাইয়ান হোক সুবহানাল্লাহ। 5 নম্বর, রমজান শরীফের শেষ দিন আল্লাহ রোজাদার করলে মাফ করিয়া দিলেন। সাহাবী হলে গেলে রাসূলুল্লাহ এটা কি সবে কদরের রাইতি বলে, জি না। দেখছো নানি কোন শ্রমিকে কোনো কামলায় তার মালিকের কাম যদি পুরাপুরি করে আদায় করে তাইলে মালিকে পুরাপুরি পারিশ্রম দিয়া তারা বিদায় করে দিন, পারিশ্রমিক দিন হোক সুবহানাল্লাহ। রমজান শরীফের শেষ রাত অর্থাৎ ঈদর রাত আল্লাহ রোজাদার করলে মাফ করিয়া দিলেন হোক সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এই সমস্ত নিয়ামত নসিব করুক আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এটা বাকি রয়ে হইতে আপনার ফিতরা আপনারা আদায় করুন জানি। ফিতরা হইল গিয়া নিসাব পরিবার মাল যদি কেউর থাকে, জকাতর ক্ষেত্রে শর্ত হইল কি সারা বৎসর পুরার বাদে যদি কেউ দেখে তার নিসাব পরিমাণ মাল আছে তার জাকাত খরচ, কিন্তু সদকায়ে ফিতির ঈদের দিন শুভে চাঁদি পর্যন্ত যদি কেউ এই পরিমাণ মাল হয়ে যায় জকাতর নিসাব পরিমাণ মাল তার সদকায়ে ফিতির ওয়াজিব। সদকায়ে ফিতির আপনারা আদায় করতে সবার পক্ষ থেকে পরিবারের। এবারে শুভে চাঁদি করে আগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে ও বাচ্চারও সদকাতুল ফিতির আদায় করতা। এটা আপনার জানাতে এবার 70 টাকা পড়ছে, সর্বনিম্ন 70 টাকা সদকাতুল ফিতির। এটা আদায় করিল তাই ঈদের আগে আদায় করিলে সব বেশি, এটা আদায় করেন জানি আপনারা। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور يا أرحم الراحمين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم بفضل سبحان رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله.